আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম আসমানকে ডাক দিয়ে বলতেছেন, আসমান রে, ও আসমান, আমি একটা কিতাব তোমার উপর নাজিল করব। আসমান, তুমি কি নিতে পারবা? আসমান ডাক দিয়ে বলে, আল্লাহ, এমন একটা কিতাব তুমি আমাকে দিতে চেয়েছো, আমি আসমান এই কিতাবের ভারী সহ্য করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমার মনে হয় যে আপনারা আসছেন আল্লাহর এই জান্নাতের বাগানে, আগে যাবেন পরে, তার মানে বোঝা যায় যে আল্লাহ তাআলার সাথে আপনাদের সম্পর্ক বেশি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য খুশি না বেজার? কে কে খুশি হাত জাগান তো দেখি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সাদে জালো, আল হাদিসের আলো, সাদে জালো, লিল্লাহি তাকবীর। আসেন কোরআন থেকে আলোচনা করব, এই কোরআন দিয়ে আলোচনা করব। তার আগে আমাকে আপনাদেরকে বুঝাইতে হবে এই কোরআনের দাম কত। আপনারা যে কোরআনের মাহফিলে আসছেন, এই মাহফিলের দাম কত, কোন জায়গায় আসছেন, এটা আগে আপনাকে বুঝাইতে হবে। এক নাম্বার বুঝেন এই কোরআনের দাম কত। আল্লাহ তাআলা কোরআনকে যখন সৃষ্টি করলেন তখন সর্বপ্রথম আসমানকে ডাক দিয়ে বললেন, আসমান, আমি একটা কিতাব তোমার কাছে দেব, তুমি কি নিতে পারবে? এত বিশাল বড় আসমান ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, তুমি যে কিতাব কোরআন আমাকে দিবে, এই কিতাবের ভারী আমি আসমান রাখতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, কোনো দিকে নজর দিবেন না, গভীর করে মনোযোগ দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। أمر الله পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম আসমানকে ডাক দিয়ে বলতেছেন, আসমান রে, ও আসমান, আমি একটা কিতাব তোমার উপর নাজিল করব। আসমান, তুমি কি নিতে পারবা? আসমান ডাক দিয়ে বলে, আল্লাহ, এমন একটা কিতাব তুমি আমাকে দিতে চেয়েছো, আমি আসমান এই কিতাবের ভারী সহ্য করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আসমান, তুমি তাহলে পারবে না? আসমান ডাক দিয়ে বলে, না গো আল্লাহ, আমি পারবো না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় পাহাড়কে ডাক দিয়ে বলল, পাহাড় রে, তোমাকে আমি একটা কোরআন দিব, একটা কিতাব দেব, তুমি কি নিতে পারবা? এবার পাহাড়ও ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, এটা এমন একটা কিতাব যে আমি পাহাড় এই কিতাবের ভারী সহ্য করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে মানুষের কাছে দিলেন। কেমন করে জানেন? আপনারা উদাহরণ দিলে বুঝবেন। আমরা বাবারা যখন বাজার করতে যাই, বাবায় বাজার করে ভারী একটা ব্যাগ নিয়ে বাড়ির দিকে আসতেছে, তো আসার সময় ব্যাগটা খুব ভারী। যখন বাড়ির কাছে আসছে, আসার পরে ছোট একটা বাচ্চা আছে, ও হাঁটতে পারে কোনো মতে, ও দৌড়ায় যায়, বলে, বাবা গো, তোমার এই ব্যাগটা আমারে দাও, আমি নিয়ে বাড়ি যাই। বাবা জানে ও তো হাঁটতেই পারে না ঠিক মতো, ওরে ব্যাগ দিলে তো এমনি যেতে পারবে না, ঠিক কিনা? কিন্তু বাবা কি করে জানেন?
সন্তান যখন বারবার বলে তখন বাবা ওর মাথার উপরে এইভাবে ব্যাগটা রাখে না, রাইখা ওই উপরে যে হ্যান্ডেল আছে ওই ব্যাগের হ্যান্ডেলটা নিজের হাতের উপরে ধরে রাখে, মানে সব ভারী কিন্তু বাবার হাতের উপরে সন্তানের মাথার উপরে আস্তে করে রাখছে, না কি বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই রকম ভাবে এত ভারী কোরআন মানুষের মাথার উপরে দিলেন, আর আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন, মানুষ রে চিন্তা করিস না, ভয় করিস না, তোরা মনে করতেছিস যে কোরআন আসমান পারলো না, জমিন পারলো না, পাহাড় পারলো না নিতে, আমরা মানুষ এত ছোট প্রাণী আমরা কেমন করে নিব? আল্লাহ বলতেছেন কোরআন হেফাজতের দায়িত্ব আমার হাতে, আমি শুধুমাত্র ওই ছোট বাচ্চার ব্যাগ রাখার মতো আস্তে করে তোদের উপরে দিয়ে রাখলাম, তোরা খালি মেনে নে, আমি আল্লাহ কোরআনের হেফাজত করবো। যেরকম সুবহানাল্লাহ। আজ পর্যন্ত যত মুনাফিক, যত বিধর্মী, যত ইহুদি, যত খ্রিস্টান এই কোরআনের ভুল ধরতে এসেছে, কোরআন তাদের জীবনকে ভুল ধরিয়ে দিয়ে কোরআন তাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখায়া ঈমানদার বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন মানতে হবে। এই কোরআনের দাম তাহলে আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? কম না বেশি? কম না বেশি? এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, ছোট না বড়? বিশাল বড়। কত বড়! আসমান নিতে পারে না, জমিন নিতে পারে না, পাহাড় নিতে পারে না, কিন্তু এই কোরআন আল্লাহ তাআলা ছোট্ট একটা মানুষ 3.5 হাত এই মানুষের সিনার মধ্যে পুরা কোরআন শরীফ গেঁথে দিয়েছেন। কোন কোন হাফেজ সাহেব তো আছে যে সে যদি একবার দাঁড়ায় তো এক জায়গায় দাঁড়া থেকে পুরা কোরআন শরীফ শোনাবে, একটা জবর জের তো দূরে কথা একটা নোক্তাও ভুল হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, কারণ এটা হলো যে আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছি। তাহলে কোরআনের মর্যাদা বুঝেন? তাহলে কোরআনের মর্যাদা বুঝলাম, কোরআন মানতে হবে, ঠিক কিনা? কিন্তু বড় আফসোসের বিষয়, কোরআন আমরা আমাদের সামনে আছে, কোরআন আমি খুলিও না, দেখিও না, পড়িও না। কথা বলেন ঠিক কিনা? অনেকদিন আগে আমার এক মামা আমার গল্প শোনাইছিল। উনি বলতেছেন যে একজন মানুষ পাবনা পাগলাগারতে গেছে। পাবনা পাগলাগারত আছে, জানেন তো নাকি? তো মেন্টাল হাসপাতালে গেছে। যাবার পরে একটা মানুষ পকেট থেকে ওই একটা চকলেট বাহির করে ওই পাগলদের হাতে দিছে। একজন মেন্টালের হাতে দিয়ে বলতেছে, এই চকলেট তোমাকে দিলাম, তুমি খাও। তো পাগলের আবার কি বুঝ, ও কোনো জিনিস একা খায় না, সবাইকে নিয়ে খায়। তো চকলেটের প্যাকেট খুলে নাই, প্যাকেট না খুলে বলতেছে, আপনি একটু খামতো কামড় দেন। দিতে বলতেছে, আর বলতেছে আস্তে করে কামড় দেবেন, জোরে দেন না, সবার কিন্তু হবে না। পাগলে বলতেছে আস্তে কামড় দেন, প্যাকেট কিন্তু খুলে নাই। প্যাকেট না খুলে সবাইকে খাওয়াইছে। আচ্ছা বলেন তো, ওই চকলেটের প্যাকেট না খুলে সারাদিন যদি সবাইকে বলে যে আস্তে করে কামড় দেন, ওই চকলেট কি শেষ হবে? চকলেটের একটা যে মজা আছে ওটা পাবে? চকলেট তো খুলেই নাই। কথা বলেন ঠিক কিনা? এ বাজান রে, এই কোরআন আমাকে দেওয়া হলো, আল্লাহ বললেন যাও, মানুষকে দিয়ে দিলাম, কোরআন পাইলাম, এখন শুধু কোরআন উপরে দেখি, এরকম করে পাল্টায় দেখি, আবার কেউ কোরআন হাত দিয়েও ছুঁয়েও দেখে না। বলেন তো, ওই চকলেটের প্যাকেট না খুললে যদি চকলেটের মজা না লাগে, তাহলে পরে বলেন তো এই কোরআন না খুললে কি কোরআনের মজা পাওয়া যাবে? পাওয়া যাবে? এজন্য কোরআন খুলে কোরআনকে বুঝতে হবে, পড়তে হবে, কোরআন দিয়ে নিজের জীবনকে সেটিং ফিটিং করতে হবে। আমার পারিবারিক জীবন থেকে, আমার রাষ্ট্রীয় জীবন থেকে, আমার হাঁটা চলা, আমার বাজার করা, আমার ক্ষেত খামারি, আমার চাকরিজীবী, আমার অফিস আদালত, এমনকি মা বোনদের রান্নার কাজ থেকে শুরু করে নিয়ে একেবারে আমার পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় মহল পর্যন্ত সব জায়গার মধ্যে এই কোরআন দিয়ে আমার জীবনকে সেটিং ফিটিং করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাহলে বাজান যাই কথা বলতেছিলাম, তাহলে এই কোরআন দিয়ে আমার জীবন পরিচালনা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আসেন তাহলে সে কোরআন শিখে
আয়াত তেলাওয়াত করেছি, এই কোরআন থেকে এবার আলোচনা করব। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো?